السلام عليكم ورحمة الله وبركاته. حمدا لله ওয়ালাইকুম رب আসসালাম রাহমাতুল্লাহ। العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আসাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য সাপ্তাহিক দরসুল কোরআনে আজকে সূরাতুল ওয়াকিয়া এর প্রথম দর্শে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকের দর্শে 1 থেকে 20 আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। তাফসীরে ইবনে কাসিরের মতে আল কোরআনুল কারীমে কিয়ামতের যেসব নাম এসেছে তার মধ্যে অন্যতম একটি নাম হলো ওয়াকিআহ। ওয়াকিআহ এটা কিয়ামতের একটি নাম। ওয়াকিআহ শব্দের শাব্দিক অর্থ হলো যেটা বাস্তবিক পক্ষেই ঘটবে, যেটা ঘটা অবশ্যম্ভাবী, এমন বিষয়কে বলা হয় ওয়াকিয়া। যেমন একটা মাসদার আছে, মাসদার আমরা চিনি। মাসদার মানে ক্রিয়ামূল, যার থেকে ক্রিয়া গঠিত হয়। তো ওয়াকা ইয়াকাউ, সংগঠিত হওয়া, এর থেকে আসছে ওয়াকিয়া, মানে যেটা সংঘটিতব্য, যেটা অবশ্যই ঘটবে, ওয়াকিয়া। তো ইদা, ইদা মানে যখন, ওয়াকাত সংঘটিত হবে, এই যে ওয়াকাত থেকে উকুউন মাসদার থেকে সংগঠিত হবে, ঘটবে। ইদা ওয়াকাত যখন সংগঠিত হবে, ঘটবে। ওয়াকিয়া, ওয়াকিয়া মানে অবশ্যম্ভাবী ঘটনা বা কেয়ামত। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়ালো? যখন অবশ্যম্ভাবী ঘটনা তথা কেয়ামত সংঘটিত হবে। লাইসা, লাইসা শব্দের অর্থ নয়, আবার অর্থ হয় থাকবে না। এখানে থাকবে না অর্থে লাইসা, থাকবে না। লি, লি মানে জন্য, এই জায়গাতে ব্যাপারের অর্থে আসছে, ব্যাপারে, ব্যাপারে, বিষয়ে। লাইসা থাকবে না, লি ব্যাপারে, ওয়াকাআতুন, ওয়াকাআতুন শব্দের অর্থ হলো সংঘটন, বাস্তবায়ন, ঘটা। আর হা মানে তা বা তার, এই হা দ্বারা উদ্দেশ্য কে বলেন? এই হা দ্বারা উদ্দেশ্য হলো ওয়াকিয়া, কেয়ামত। লাইসা থাকবে না, লি ব্যাপারে, ওয়াকাআতি সংগঠিত হওয়া, হা তা, তা সংগঠিত হওয়ার ব্যাপারে থাকবে না, কাযিবা অস্বীকারী, মিথ্যা সাব্যস্তকারী। কাযিবা এটা মুয়ান্নাস আসছে কেন? কারণ হলো এই কাযিবা দ্বারা উদ্দেশ্য হলো নফস, কোনো মিথ্যা সাব্যস্তকারী নফস থাকবে না। দেখেন খেয়াল করে, দেখেন, নফস, নফস এটা মুয়ান্নাস শব্দ। তো কেয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো মিথ্যা সাব্যস্তকারী নফস থাকবে না, আত্মা থাকবে না, সবাই স্বীকার করবে, কারণ এটা স্বচক্ষে দেখবে, আইনুল ইয়াকিন। জি, আশা করি বুঝতে পেরেছি আমরা। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তা সংগঠনের ব্যাপারে কোনো মিথ্যাবাদী বা অস্বীকারী থাকবে না। এখন লিওয়াকাতিহার মধ্যে কয়টা কালেমা আছে, কয়টা শব্দ? 3টা কালেমা। জি, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিআহ। খাফিদাতুন, খাফিদাতুন শব্দের অর্থ হলো নিচুকারী, যা নিচু করবে। খাফিদা অর্থ নিচুকারী, অপমানিতকারী, লাঞ্ছিতকারী। খাফিদাতুন, এই কেয়ামত যে ওয়াকিয়া, কেয়ামত, এটা হবে খাফিদাতুন, নিচুকারী, অপদস্থকারী। রাফিআতুন অর্থ উচ্চকারী, সমুন্নতকারী, যা উঁচু করবে। তাহলে কেয়ামতের বিশেষ 2টা বৈশিষ্ট্য হলো, কেয়ামত হলো খাফিদা, রাফিআ, অর্থাৎ উঁচুকারী কাউকে, আর রাফিআ কতককে নিচুকারী। দুনিয়াতে অনেক মানুষ খুব উঁচু ছিল, তাদেরকে কেয়ামত
নিচু করে দিবে। আবার অনেক মানুষ দুনিয়াতে নিচু পর্যায়ে সাব্যস্ত হতো, তো কেয়ামত যখন আসবে, কেয়ামত আসার পর এই মানুষগুলোকে উঁচু করে দিবে। জি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। ইযা, ইযা অর্থ যখন, ইযা যখন, রুজ্জাত, রজ্জুন মাজদার থেকে এসেছে, রুজ্জাত প্রকম্পিত হবে। ইযা রুজ্জাত, যখন প্রকম্পিত হবে। কে প্রকম্পিত হবে? আরদুন, আল আরদ, জমিন, পৃথিবী। ইযা রুজ্জাতিল আরদু, যখন জমিন প্রকম্পিত হবে। আর রজ্জা, এই রজ্জা শব্দটা কিন্তু আবারও এসেছে। রজ্জুন মানে প্রকম্পন, কম্পন। তো এই রুজ্জাত শব্দটার পরে যখন আবারও একই জাতীয় শব্দ আসছে, তখন এর দ্বারা ওই তাকিদ বুঝাবে, দৃঢ়তা বুঝাবে। অর্থ হবে যখন জমিন আহ প্রকম্পিত হবে, রজ্জা প্রকম্পনে, অর্থাৎ জমিন যখন প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হবে, বা জমিন যখন প্রচন্ড ভাবে প্রকম্পিত হবে। এই প্রচন্ড ভাবে অর্থ করব রজ্জা, এই রজ্জার অর্থ করব প্রচন্ড ভাবে। রজ্জার অর্থ প্রকম্পন, আর রুজ্জাত মানে প্রকম্পিত হবে। তো একই শব্দ যেহেতু দুইবার আসছে, এই জন্য আমরা এখানে তাকিদের অর্থ করব, দৃঢ়তার অর্থ করব, কঠোরতার অর্থ করব। ইদা রুজ্জাতিল আরদু রজ্জা, যখন জমিন প্রচন্ড ভাবে প্রকম্পিত হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া, এবং বুসাত, চূর্ণ বিচূর্ণ হবে। বাসসুল মাজদার থেকে এটা এসেছে। ওয়াবুসাত, এবং চূর্ণ বিচূর্ণ হবে বা চালানো হবে, চলবে। অবস্থাত, এবং চলবে বা চালানো হবে, চূর্ণ বিচূর্ণ হবে। আল জিবালু, পাহাড় সমূহকে। জাবালুন এক বচন, এর বহু বচন জিবালুন, অর্থ পাহাড় সমূহ। অবস্থাতিল জিবালু, এবং পাহাড় সমূহকে চূর্ণ বিচূর্ণ করা হবে বা পাহাড় সমূহকে চালানো হবে। বাচ্চা, হ্যাঁ, মানে প্রচন্ড ভাবে। এই বাচ্চা শব্দটা বুস্তাত থেকে আবারও আসছে। মানে বুসাত শব্দের যে মাজদার, এই দেখেন, বাসন। তাহলে এই বুসাত একটা ফেল, এই ফেলের মাজদার হলো বাসন। এই বাস্তব শব্দটা আবারও আসছে। এখানে আমাদের দৃঢ়তা হবে। যখন সেম শব্দ দুইবার আসবে, তখন এটা দৃঢ়তার অর্থ দিবে। অবসাতিল জিবালু, এবং পাহাড় সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হবে, বাসরা, প্রচন্ড ভাবে, বা পাহাড় সমূহকে চালানো হবে প্রচন্ড ভাবে। 5 আয়াত আমরা আলোচনা করলাম। একটু ব্রেক নিতে চাই। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, তারা বুঝতে পারছি কিনা পড়াটা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, একটু কাইন্ডলি বলবেন। জি। জি ওস্তাদ জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি জি। আমাদের গোলাম শাহিন ভাই আসছেন মনে হয়, মুর্শিদ ইকবাল সাহেব আসছেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি জি। নার্জো 50, এই আইডিটা কার, যদি একটু। ওস্তাদ মিজানুর রহমান খান, ও ওস্তাদ, বরিশাল। হ্যাঁ, বুঝতে পেরেছি ওস্তাদ, জাযাকাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলেন, ফাকানাত হাবাআম মুনবাসা। ফা, অতঃপর, সুতরাং, আর, কানাত, এটা কাউনুন মাজদার থেকে। কানাত অর্থ সেগুলো হবে। ফাকানাত, অতঃপর সেগুলো হবে। ফাকানাত, সেগুলো বলতে কোনটা? এই যে পাহাড়গুলো। কানাত, অতঃপর হবে। কে হবে? হবে হলো এই পাহাড়গুলো। ফাকানাত, অতঃপর হবে। হাবাআন, ধূলিকণা। হাবাউন শব্দের অর্থ হলো ধূলিকণা। আর মুনবাসা, এই শব্দটা মূলত মুনবাসুন, অর্থ বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, অর্থাৎ যেটাকে ওড়ানো হয়েছে। মুনবাসুন, বিক্ষিপ্ত বা উৎক্ষিপ্ত, যেটাকে উৎক্ষেপ করা হয়েছে, উৎক্ষেপণ, ওড়ানো হয়েছে। ফাকানাত, অতঃপর ওই পাহাড়গুলো হবে। হাবাআন, ধূলিকণা। মুনবাসা, উৎক্ষিপ্ত বা বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠনটা কতটা ভয়াবহ হতে পারে। যে পাহাড়ের মতো, এটাকে বলা হয় পৃথিবীর তিলক,
কি লোক বা পৃথিবীর এটাকে পেরেক বলা হয়, এটাকে সুস্থির রাখে, কিন্তু সেই পাহাড়গুলো আহ চূর্ণ বিচূর্ণ এমন হবে যে ধুলার মতো, উৎক্ষিপ্ত ধুলার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ভয়াবহটা কোন পর্যায়ে হতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুনতুম, এবং তোমরা হবে, অকুনতুম এবং তোমরা হয়ে যাবে, তোমরা হবে আজওয়াজান। জাউজুন এক বচন, এর বহু বচন আজওয়াজ, এর অর্থ শ্রেণী, অংশ, ভাগ। আবার জাউজুন শব্দের আর এক অর্থ হয় স্বামী বা স্ত্রী। তো স্বামী স্ত্রী এর আর এক অর্থ হলো আহ অংশ, ভাগ, জাউজুন। আবার আর এক অর্থ হয় জোড়া। এই জাউজুন শব্দটা নানা মাত্রিক অর্থ দেয়। এই জন্য আমাদের আরবি ভাষা বোঝাটা খুব জরুরি। কেউ যদি শুধুমাত্র শব্দার্থ দিয়েই অর্থ বুঝতে চায় তাহলে বিভ্রান্তির শিকার হতে হবে। এই যে আমরা দেখলাম জাউজুন শব্দটার বহু বচন আজওয়াজ। তো এই আজওয়াজ শব্দটা এখানে স্বামীর অর্থেও না, স্ত্রীর অর্থেও না, বরং ভাগের অর্থে ব্যবহার হচ্ছে, অংশের অর্থে ব্যবহার হচ্ছে। জি, হাবাউন শব্দটা মানসুরা। হাবা, এটা ইয়ে হবে, মুয়ান্নাস হবে। একজন প্রশ্ন করেছেন উস্তাদ যে ফাকানাত হাবা আম মুনবাসসা। জি, হাবাউন শব্দটা এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। জি, আর এটা মুয়ান্নাস যদি নাও হয় তাও প্রবলেম নেই। মুনবাসসা শব্দটা কিন্তু মুজাক্কার, মুনবাসসা শব্দটা মুজাক্কার, হাবাউন শব্দটা মুয়ান্নাস। তো এখানে এই মুয়ান্নাস মুজাক্কারের পার্থক্য হওয়ার কারণে ব্যাকরণগত কোনো সমস্যা নেই। জি, কারণ এটা হাল হয়েছে। আর হাল ওই ফেলের সাথে মিল থাকতে হবে এমন জরুরি না। যেমন কানাত, এটা মুয়ান্নাস, কানাত এটা মুয়ান্নাস, কিন্তু তার হাল যেটা অবস্থা বুঝিয়েছে সেটা যে মুয়ান্নাস হতে হবে এমন জরুরি না, মুজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। জি উস্তাদ। আচ্ছা, ওয়াকুনতুম এবং তোমরা হবে আজওয়াজান, শ্রেণী, অংশ, ভাগ, সালাসা তিন, এবং ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা হবে তিনটা ভাগে বিভক্ত, তোমরা হবে তিন অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে, মানুষ তিন অংশে বিভক্ত হবে। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ফা অতঃপর, সাহিবুন এর জমা হলো আসহাব, সাহিবুন এক বচন, আর জমা বা বহু বচন হলো আসহাব, অর্থ অধিকারী। আর মাইমানা শব্দের অর্থ হলো ডান। তাহলে আসহাবুল মাইমানা মানে ডান দিকের দল, আসহাবুল মাইমানা মানে ডান দিকের দল। আচ্ছা, ডান দিকের দল বলতে আহ কি উদ্দেশ্য? ডান দিকের দল দ্বারা তাফসীরের কিতাবে বলা হয়েছে যে ডান দিকের দল দ্বারা উদ্দেশ্য হলো যারা ডান হাতে আমলনামা পাবে। জি, যারা ডান হাতে জান্নাতে। আমলনামা পাবে এরাই হলো আসহাবুল মাইমানা। আমি তাফসিরে বাইদাবি, তারপর তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, এই তিন তাফসির গতকাল আমি দেখেছি। তো এই সব তাফসির গুলোতে একই কথা লেখা যে আসহাবুল মাইমানা, আসহাব মানে অধিকারী, আর মাইমানা মানে ডান, ডানের অধিকারী, অর্থাৎ ডান দিকের দল বা ডান হাতে আমলনামা প্রাপ্ত যারা, তারা উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আসহাবুল মাইমানা, ফা অতঃপর আসহাবুল মাইমানা, ডান দিকের মানুষেরা, ডান ডান হাতে আমলনামার অধিকারীরা, ডান হাতে আমলনামার অধিকারীরা। ফা আসহাবুল মাইমানাতি, অতঃপর একটি দল হবে আসহাবুল মাইমানাতি, ডান হাতে আমলনামার অধিকারীরা। মা আসহাবুল মাইমানা, মা মানে কত সৌভাগ্যবান, বা মা মানে কি? তাহলে মা মানে এখানে আমরা অনুবাদ করব কত ভাগ্যবান। মা মানে অর্থ হয় কি? মা মানে অর্থ হয় কত, অর্থাৎ কত ভাগ্যবান। আর আসহাবুল মাইমানা মানে ডান হাতে আমলনামার অধিকারী, ডান হাতে আমলনামার অধিকারী। তাহলে ডান হাতে আমলনামার অধিকারীরা মা কতই না সৌভাগ্যবান। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হবে মানুষ কিয়ামতের দিন তিনটা দল। এক নাম্বার হবে ফাসহাবুল মাইমানা, অতঃপর ডান হাতে আমলনামার অধিকারীরা। এরপর আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা,
ডান হাতে আমলনামার অধিকারীরা কতই না উত্তম, কতই না ভাগ্যবান। তারপর 2 নম্বর যে দল হবে, আল্লাহ বলেন ও আসহাবুল মাশআমা। মাশআমা শব্দের অর্থ হলো বাম। সাহিবুনের জামা আসহাব, অর্থ অধিকারী, আর মাশআমা মানে বাম। আসহাবুল মাশআমা মানে বাম দিকের দল। বাম দিকের দল বা বাম হাতে আমলনামা প্রাপ্ত। তাহলে অর্থ হবে ওয়াসহাবুল মাশআমাতি, এবং বাম হাতে আমলনামার অধিকারীরা, মা আসহাবুল মাশআমা, কতই না দুর্ভাগা বাম হাতে আমলনামার অধিকারীরা। এখানে মাটার অর্থ হবে কত, কতই না, কতই না কি দুর্ভাগা, কারণ এখানে দুর্ভাগ্যের কথা বলা হচ্ছে। তাহলে অর্থ হবে এই 2 আয়াতের একসাথে যদি অর্থ করি, তাহলে বলবো যে অতঃপর ডান হাতে আমলনামার অধিকারীরা কতই না সৌভাগ্যবান ডান হাতের আমলনামার অধিকারীরা, এবং বাম হাতের আমলনামার অধিকারীরা কতই না দুর্ভাগা বাম হাতে আমলনামার অধিকারীরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আরেকটা দল হবে, তারা মূলত ওই আসহাবুল মাইমানাদেরই একটা অংশ। মৌলিক দল হবে 2টা, একটা হচ্ছে আসহাবুল মাইমানা, আর একটা হচ্ছে আসহাবুল মাশআমা। আসহাবুল মাইমানা ডান হাতে আমলনামা প্রাপ্ত, আসহাবুল মাশআমা বাম হাতে আমলনামা প্রাপ্ত। তবে এই ডান হাতে আমলনামা প্রাপ্ত এদের মধ্যে একটা শ্রেষ্ঠ অংশ থাকবে, তো ওদের একটা আলাদা ভাগ করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুন। সাবিকুন, সাবিকুন একবচন, এর বহুবচন সাবিকুন। সাবিকুন এর জমা বহুবচন সাবিকুন, অর্থ অগ্রগামীগণ। সাবিকুন অগ্রগামী, অগ্রসর। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুন, আস-সাবিকুন, ওয়াস-সাবিকুনা, এবং অগ্রগামীগণ, আস-সাবিকুন প্রকৃতপক্ষে অগ্রগামী। দেখেন অর্থ কি হবে, এখানে একই শব্দ, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীগণই হলো প্রকৃত অগ্রগামী। অর্থ কি করব, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এবং অগ্রগামীগণই আস-সাবিকুন অগ্রগামী। অগ্রগামী হলো কানি হলো অগ্রগামী। যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি তো তুমি, আরে আমি তো আমি। এরপর আমরা বলতেছি চেয়ারম্যান আসলেই চেয়ারম্যান, নেতা আসলেই নেতা। এই যে একই জাতীয় শব্দ দিয়ে আমরা বাংলাতে বলে থাকি, ব্যবহার করে থাকি। তো আরবিতেও ঠিক এরকম বলা হয়। যেমন আরবিতে একটা কবিতায় এভাবে বলা হয় ওয়াশিআরি শিআরি, যে আমি হলাম অমুক আর আমার কবিতা কবিতাই। তো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এবং অগ্রগামীগণই হলো অগ্রগামী। মানে এই যারা আসহাবুল মাইমানা, এদের মধ্যে থেকে যারা অগ্রগামী, এরাই হলো প্রকৃত অগ্রগামী। এরপর আল্লাহ বলেন উলাইকা, ওরা। উলাইকা ওরা বা তারা, মুকাররাবুন একবচন, এর জমা হলো মুকাররাবুনা। উলাইকাল মুকাররাবুন, ওরাই হলো নৈকট্য প্রাপ্ত। কারা? যারা অগ্রগামী আসহাবুল মাইমানাদের মধ্য থেকে, ওরাই হলো নৈকট্য প্রাপ্ত। কোথায় থাকবে তারা? আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন নাঈম। ফি অর্থ মধ্যে, জান্নাতুন একবচন, এর বহুবচন জান্নাতুন, অর্থ উদ্যান সমূহ, জান্নাত সমূহ। ফি জান্নাতিন, উদ্যান সমূহে থাকবে। কেমন উদ্যান সমূহে? নাঈম। নাঈম মানে নিয়ামত পূর্ণ বা সুখ সমৃদ্ধ। সুখ সমৃদ্ধ উদ্যান সমূহে তারা থাকবে। এই আস-সাবিকুন যারা, সাবিকুন অগ্রগামী যারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে অগ্রগামীগণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে অনেক নবী চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে। তো কোন উম্মতের কতটুকু পার্সেন্টেজ এই সাবিকুনের মধ্যে থাকবে? দেখেন সব উম্মতের মধ্য থেকেই জান্নাতে যাবে মানুষ, কিন্তু এই যে সাবিকুন আসহাবুল মাইমানার মধ্য থেকে
একটা যে সাবিকুন আছে, এই সাবিকুন এর মধ্যে কোন উম্মতের কত পার্সেন্টেজ হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সম্পর্কে বলেন যে সুল্লাতুন, বিরাট সংখ্যক। সুল্লাতুন শব্দের অর্থ বহু সংখ্যক, অনেক, বিরাট। সুল্লাতুন একটা বিরাট সংখ্যক হবে মিনাল আউয়ালিন, মিন মানে থেকে, আউয়ালুনের জমা আউয়ালুনা, আউয়ালিনা পূর্ববর্তীগণ। তাহলে সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বিরাট সংখ্যক। অর্থাৎ এই যে আস-সাবিকুন, এটা পূর্ববর্তী উম্মত থেকে বেশি হবে। এটা কিন্তু কমন জান্নাত না, এটা হলো যারা স্পেশাল জান্নাতীর মধ্যে তাদের কথা বলা হচ্ছে। এই স্পেশাল সব উম্মত থেকে অল্প অল্প করে নিয়ে, দেখা যাচ্ছে পৃথিবীতে লাখ লাখ নবী এসেছে, তো সব নবী মিলে একটা বিরাট একটা অংশ হচ্ছে। আর আমাদের উম্মতে মোহাম্মদী থেকেও হবে, কিন্তু সেটা কম হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে থেকে হবে বিরাট সংখ্যক। ওয়া কলিলুন, এবং অল্প সংখ্যক হবে মিনাল আখিরিন। আখিরিন, আখিরুন এর জমা আখিরুনা, আখিরিনা। তাহলে ওয়া কলিলুন এবং অল্প হবে মিনাল আখিরিন, পরবর্তী গণের মধ্য থেকে। তাহলে আচ্ছা, এই যে সাবিকুন, অগ্রগামী, তারা পূর্ববর্তীদের মধ্যে থেকে বিরাট সংখ্যক, এবং পরবর্তী অর্থাৎ শেষ উম্মতের মধ্যে থেকে অল্প সংখ্যক হবে। তারপর আল্লাহ বলেন, তাহলে হযরত একটু জি প্রশ্ন, উস্তাদ বলেন। এটা কি আদম, পূর্ববর্তী বলতে কি আদম আলাইহিস সালামের সময়ের ওই সময় থেকে আদম নাকি আলাইহিস আমাদের সালাম থেকে ঈসা আলাইহিস নিয়ে সালামের? আমাদের উম্মতে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগ পর্যন্ত যত উম্মত আসছে, এটা হলো আউয়ালিন। আওয়ালিন, আচ্ছা। আর উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আখিরিন। জি। তাহলে আমাদের এখান থেকে কম হবে। হ্যাঁ, এই সাবিকুন কম হবে, স্বাভাবিক। একদিকে সব নবীর উম্মত মিলে আপনি মনে করেন সংখ্যা দাঁড়াচ্ছে জান্নাতি, আম, যে সংখ্যা দাঁড়াচ্ছে তাদের মধ্যে সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 95 লাখ। আর শেষ উম্মতের, এই উম্মতের সংখ্যা একাই হলো 10 লাখ। এখন এই 90 লাখের মধ্যে থেকে সাবিকুন যারা, নিঃসন্দেহে তারা বেশি হবে। এই এরপর সবচেয়ে সত্য কথা হলো, বড় কথা হলো এর একটা কারণ, তবে ওভারঅল জান্নাতীর সংখ্যা কিন্তু উম্মতে মোহাম্মদই বেশি হবে। এটা সম্পর্কে একটা আলোচনা আমরা পরে করব ইনশাআল্লাহ। উম্মতে মোহাম্মদই জান্নাতে যাবে বেশি, কিন্তু সাবিকিন, সাবিকুন অগ্রগামী, এই সংখ্যাটা আবার এখানে বেশি হবে না। জি। তারপর আল্লাহ স্পেশাল রাব্বুল জান্নাতে, আলামিন, জি উস্তাদ। জেনারেল জান্নাতে বেশি যাবে এটা, আর স্পেশাল জান্নাতে যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, ওখানে পার্সেন্টেজটা বেশি থাকবে। তারপর আল্লাহ আহ, রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা, আলা সুরুরিম মাউদুনা, তারা কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিন। সারিরুনের জমা হলো সুরুরুন। সারিরুন মানে খাট, আর এর জমা হলো বহুবচন সুরুরুন। খাট সমূহ, পালঙ্ক সমূহ, আসন সমূহ, আপনি যে অর্থই করেন। আলা সুরুরিন, পালঙ্ক সমূহে থাকবে বা আসন সমূহে থাকবে। মাউদুনা, মাউদুনা শব্দের অর্থ হলো স্বর্ণ খচিত, মণিমুক্তা খচিত। বর্তমানে এক ধরনের আসবাবপত্র পাওয়া যায়, ফার্নিচার পাওয়া যায়, যে সেখানে ওই পিতল কিংবা বিভিন্ন বস্তু দিয়ে একটা অঙ্কন করা থাকে, একটু এটাকে হলুদ টাইপের, এটাকে সোনালী কালারে দেওয়া থাকে, দেখি। তো এই যে এখানে কেউ পিতল খচিত বিভিন্ন গাছপালার ছবি ওখানে আছে সোফাগুলোতে। এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরি মাউদুনা, মাউদুনা মানে খচিত, স্বর্ণ খচিত বা ও মণিমুক্তা খচিত। আলা সুরুরি মাউদুনা, স্বর্ণ মণিমুক্তা খচিত আসন সমূহের উপরে তারা থাকবে। তারপর কিভাবে থাকবে? আল্লাহ বলেন মুত্তাকি ইনা, মুত্তাকি উন এক বচন, এর বহু বচন মুত্তাকি উনা হয়, মুত্তাকি ইনা অর্থাৎ হেলানরত, হেলান দিয়ে। মুত্তাকি ইনা, হেলানরত অবস্থায়, আলাইহা তার উপরে, আলা মানে উপরে, আর হা মানে সেটি বা তা, আলাইহা তার উপরে, সেটির উপরে। মুত্তাকি ইনা আলাইহা,
তার উপরে হেলানরত অবস্থায় থাকবে ওই, এই যে সুরুর মাউদুনা, স্বর্ণ মণিমুক্তা খচিত আসন সমূহে হেলানরত অবস্থায় তারা থাকবে। কিভাবে? মুতাকাবিলিনা, মুতাকাবিলুন এক বচন, আর বহু বচন মুতাকাবিলুনা হয়, মুতাকাবিলিনা হয়, অর্থ পরস্পর। মুতাকাবিলিনা মানে পরস্পর, মুতাকাবিলুন মুতাকাবিলুনা, মুত্তাকিঈনা আলাইহা তার উপরে হেলানরত অবস্থায়, মুতাকাবিলিন পরস্পর মুখোমুখি হয়ে, পরস্পর মুখোমুখি হয়ে তার উপরে হেলানরত অবস্থায় তারা থাকবে। এরপর আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু ঘুরঘুর করবে, ঘোরাফেরা করবে, আলা মানে ওপর, আর হিম মানে তাদের, আলাইহিম তাদের উপর বা তাদের চারপাশে, ইয়াতুফু ঘোরাফেরা করবে, আলাইহিম তাদের চারপাশে, ওই জান্নাতীদের চারপাশে ঘোরাফেরা করবে, উইলদানুন, ওয়ালাদুনের বহু বচন উইলদানুন, অর্থ কিশোররা, বালকরা, মুখাল্লাদুন, মুখাল্লাদুন অর্থ হলো চির, অমর, উইলদান ও মুখাল্লাদুন চির কিশোররা বা অমর বালকেরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিশোরের আকৃতিতে, কিশোর বয়স দিয়ে এক ধরনের বালকদেরকে আল্লাহ রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রাখবেন খাদেম হিসাবে। আমরা কোরআনুল কারীমে আর এক আয়াতে যাদেরকে রিলমান হিসাবে চিনব, রিলমান খাদেম হিসাবে। তো ইয়াতুফু আলাইহিম তাদের চারপাশে ঘোরাফেরা করবে উইলদানু মুখাল্লাদুন অমর বালকেরা, অমর কিশোরেরা। কি নিয়ে ঘোরাফেরা করবে? বি সহকারে, নিয়ে, জি, বি নিয়ে, দ্বারা, সাথে, কুবুনের বহু বচন আকওয়াব, কুবুনের বহু বচন আকওয়াব, বি আকওয়াবিন, হ্যাঁ, পানপাত্র নিয়ে, গ্লাস নিয়ে, বি আকওয়াবিন গ্লাস নিয়ে, ওয়া এবং আবারিক, ইবরিকুন দেখতে পাচ্ছেন, এই যে ইবরিকুন অর্থ জগ, এর বহু বচন আবারিক, তাহলে গ্লাস সমূহ এবং জগ সমূহ নিয়ে। আর কি নিয়ে? ওয়াকাসিন, কাসুন শব্দের অর্থ হলো পেয়ালা, পেয়ালা, ওয়াকাসিন এবং পেয়ালা নিয়ে। কি পেয়ালা? মিন, মিন মানে এর, মিন মানে থেকে, আবার মিনের অর্থ কখনো কখনো হয় ভরা, পূর্ণ। আর মাইন, জি, মাইন শব্দের অর্থ হলো স্বচ্ছ পানি, মাইন শব্দের অর্থ হলো ঝর্ণা বা ঝর্ণা, স্বচ্ছ পানি। তাহলে আমরা অর্থ করব কাসিম মিন মাইন, কাসিম মিন মাইন অর্থ হলো স্বচ্ছ পানি ভরা পেয়ালা বা স্বচ্ছ ঝর্ণার পানির পেয়ালা। মাইন মানে ঝর্ণার পানি, আর মিন মানে এর, তাহলে স্বচ্ছ ঝর্ণার পানির, কাসুন মানে পেয়ালা, ওয়াকাসিন এবং পেয়ালা, কিসের? মিন এর, ওয়াকাসিন মিন এবং এর পানি, এর পেয়ালা, কিসের পেয়ালা? মাইন ঝর্ণার পানি, ঝর্ণার পানি এর পেয়ালা, ঝর্ণার পানি এর পেয়ালা। তাহলে আমরা অর্থ করব ঝর্ণার পানির পেয়ালা বা ঝর্ণার স্বচ্ছ পানি ভরা পেয়ালা, এই অনুবাদ আমরা করব। তাহলে তাদের চারপাশে ইয়াতুফু ঘোরাফেরা করবে উইলদানু মুখাল্লাদুন অমর বালকেরা, কিশোরেরা, বিআকওয়াবিন গ্লাস সমূহ নিয়ে, ওয়াবারিক এবং জগ সমূহ নিয়ে, ওয়াকাসিন এবং পেয়ালা নিয়ে। কেমন পেয়ালা? মিন মাইনিন স্বচ্ছ ঝর্ণার পানির, স্বচ্ছ ঝর্ণার পানির পেয়ালা, জগ এবং গ্লাস সমূহ নিয়ে তাদের চারপাশে অমর কিশোরেরা ঘোরাফেরা করবে। ওস্তাদ আপনারা বুঝতে পেরেছেন অনুবাদটা এই আয়াতে? কি অবস্থা জি? ওস্তাদ জি, জি, পিয়ালা এবং জি পিয়ালা আলহামদুলিল্লাহ। জগ এবং গ্লাস, আকওয়াব গ্লাস, পিয়ালা এবং গ্লাস একই অর্থে আসতেছে না নাকি? একই অর্থে আসে, জি। কিন্তু এখানে এই কাসুন শব্দটা ব্যবহার হয় বিশেষ করে ওই যে মদ পান করার জন্য, যেটা গ্লাস, এটাকে কি বলে? এই যে সুরা, সুরা পাত্র, হ্যাঁ, এটাকে বাংলাদেশ সুন্দর বাংলায় বলে হলো সুরা পাত্র। অর্থাৎ যেটা যেটাতে মদ পান করা হয়, যে যে ধরনের গ্লাসগুলোতে, এটাকে বলা হয় কাসুন। সাধারণ পানির এগুলোকে বলা হয় আহ যেটা বললাম আমরা আকওয়াব, কুবুনের জামা আকওয়াব। আর মদ পান করার জন্য যেটা, সেটা হলো
আর আমরা জানি যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যবস্থা রাখবে। আর এই জায়গাতে এই যে মাইন শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা মূলত মদ, জান্নাতি মদ। আশা করি বুঝতে পেরেছি। এই জন্য, যেহেতু মদ, এই জন্য এখানে কাসুন শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই আকোয়া, এটা গ্লাস, এটা সাধারণ পানির জন্য। আর এই কাসুন মিন মাইন, এটা হলো ওই আহ প্রবাহিত যে মদ, মদের যে পানি জাতীয় যেটা, সেটা বোঝানোর জন্য কাসুন শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা কিভাবে বুঝলাম? দেখেন পরের আয়াতে আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা। লা ইউসাদ্দাউনা অর্থ তাদের মাথা ঘোরাবে না, লা ইউসাদ্দাউনা ঘোরাবে না, আনহা কারণে, তার কারণে। আন মানে কারণে, হা মানে তার, সেটার। আনহা মানে তার কারণে। কার কারণে বলেন তো? ওই যে মাইন, এই যে মদ পান করবে, এই মদ পান করার কারণে, আনহা তার কারণে, লা ইউসাদ্দাউন তাদের ঘোরাবে না। লা ইউসাদ্দাউন তাদের ঘোরাবে না, তাদের কি ঘোরাবে না? মাথা। লা ইউসাদ্দাউনা তাদের ঘোরাবে না, আনহা সেটার কারণে, অর্থাৎ এই মদের কারণে তাদের মাথা ঘোরাবে না। ওয়া এবং লা ইউনজিফুন, আনজাফা ইউনজিফু এর অর্থ হলো মাতাল হও। লা ইউনজিফুনা তারা মাতাল হবে না। লা ইউসাদ্দাউনা আনহা তারা তাদের মাথা ঘোরাবে না, আনহা তার কারণে, মদের কারণে তাদের মাথা ঘোরাবে না। ওয়ালা ইউনজিফুন এবং তারা মাতাল হবে না। মদ খাবে কিন্তু মাতাল হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তারা আরো পাবে ওয়াফাকিহাতিন, এবং এই যে জান্নাতের উইলদানুন মুখাল্লাদুন, চির কিশোররা, ওরা জান্নাতীদের চারপাশে তো ঘুরবে। কি নিয়ে ঘুরবে? এক নম্বর বললো গ্লাস, জগ এবং সুরাপাত্র নিয়ে ঘুরবে, মদ পাত্র নিয়ে। এবং এমন মদ, যে মদের কারণে মাথা ঘুরাবে না, আবার মাতালো হবে না। এরপর আল্লাহ আরো বলেন আরো একটা জিনিস নিয়ে ঘুরবে, সেটা হলো অফা আকিহাতিন, এবং ফলমূল নিয়ে তারা ঘুরবে। অফা আকিহাতিন, এইখানে তিনে জের হয়েছে কেন বলেন তো? এই বির কারণে। এই বি, এই যে বিয়া কোয়াবিন, হরফে জারবি, অফা আকিহাতিন, এবং ফলমূল নিয়ে তারা ঘুরবে। কেমন ফলমূল? মিন মানে থেকে, আর মা মানে যা। মিন আর মা এই দুটো মিলে হয়ে গেছে মিম্মা। মিন প্লাস মা এই দুটো মিলে হচ্ছে মিম্মা। অফা আকিয়াতিন, এবং ফলমূল নিয়ে, মিম্মা অর্থ তা থেকে যা। দেখেন মিন মা এই দুটো মিলে অর্থ হয় তা থেকে যা। মা মানে যা, আর মিন মানে থেকে। তাহলে থেকে যা এমন অনুবাদ হওয়ার কথা, কিন্তু যখন মিম্মা একসাথে আসবে তখন অর্থ হবে তা থেকে যা। আল্লাহ বলেন এবং ফলমূল নিয়ে তারা ঘোরাঘুরি করবে, মিম্মা তা থেকে, ওই ফল থেকে, যা ইয়াতাখাইয়ারুন। ইয়াতাখাইয়ার মানে তারা পছন্দ করে। তাহলে তারা পছন্দ করে যা, তা থেকে ফলমূল নিয়ে তারা ঘোরাঘুরি করবে, অর্থাৎ জান্নাতীদের পছন্দের ফল নিয়ে তাদের চারপাশে ঘোরাঘুরি করবে। তা আজকে আমরা এই 20 আয়াত আলোচনা করলাম। আমার ইচ্ছা ছিল 26 আয়াত আলোচনা করা। উম তো আলহামদুলিল্লাহ 26 আয়াত দেখলাম একটু বেশি হয়েও যেতে পারে। আমরা এটাকে 3 জুমাতে আলোচনা করে শেষ করবো সূরা ওয়াকিয়া। আগামী জুমাতে আমরা ইনশাল্লাহ আরো পরবর্তী বিষয়াত নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে। তো কেমন বুঝতে পারলেন? আমাদের গোলাম শাহিন ভাই তো দেখি মন্তব্য করছেন, মার্শাল্লাহ উস্তাদ কত সুন্দরভাবে বোঝাচ্ছেন, আরবির অর্থ একেবারে ভেঙে ভেঙে। আল্লাহ উস্তাদের নেক হায়াত দান করুন, আমিন। উস্তাদ আসলে এটা একটা লেটেস্ট মেথড, এইভাবে পুরো কোরআনের একটা খেদমত করতে চায়। ইতিমধ্যে আপনারা একটা শীট পেয়েছেন, ওই শীটের মধ্যে কিন্তু আমাদের সূরা ইয়াসিন, সূরা রহমান এবং সূরা আদিয়াত থেকে সূরা নাস পর্যন্ত আমাদের পুরোটা কমপ্লিট আছে। তো আমরা ইনশাল্লাহ এবার এইভাবে আমরা করব, এমন একটা সিস্টেমে যেন আমাদের আল কোরআনের লেভেল 1 কমপ্লিট করলে, কেউ লেভেল 1-এর 2 মাস, এই 2 মাসের ক্লাস কমপ্লিট করলে, কিংবা কারো যদি আমাদের এই যে আসাবে কাফ ইনস্টিটিউটে যে বই আছে এর 1 থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত যদি কারোর পড়া থাকে, তাহলে পুরো কোরআন সে বুঝতে পারবে। এই সিস্টেম, এই সিস্টেমে আমাদের যে সিস্টেম এখন, এই সিস্টেমে মাত্র 12টা ক্লাস যদি তার জানা থাকে, তাহলে সে ব্যাকরণিক বিশ্লেষণ সহ বুঝতে পারবে পুরো কোরআন যে কোনো জায়গা থেকে, এইভাবে আমি যেভাবে করে দিচ্ছি। দেখেন একটা জায়গাতে 3টা কালেমা একসাথে আছে, তো সেটাও ভেঙে ভেঙে আমরা দেওয়া হয়েছে। তো আমাদের সময়টা আজকে শেষ।
এখানে জুমের টাইমটাও শেষ। তো ইনশাল্লাহ আগামী দর্শে আপনারা অবশ্যই আসবেন, অন্যদেরকেও নিয়ে আসবেন। সেই প্রত্যাশা রেখে আজকে দর্সুল কোরআন আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।